চাপ দিয়ে ভাতা বৃদ্ধি। এবার যে মোক্ষম চাল দেওয়া হয়েছে তাতে কিন্তু ওষুধে ফল হবে, যেমনটা জানানো হচ্ছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্বের পক্ষ থেকে। এই মুহূর্তের বড় খবর রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য, যারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন যে তাদের যে ফাইল রয়েছে ভাতা বৃদ্ধির ফাইল, যে ফাইল রয়েছে অর্থ দপ্তরে, সিএমও দপ্তরে, নবান্নে, বিকাশ ভবনে যে ফাইল রয়েছে সর্বক্ষেত্রে, সেই ফাইল কেন জিও আকারে পাবলিশ হলো না বা কেন সেই ফাইলের সরকারি আদেশ হলো না, এই কথাটা জানার জন্য এই মুহূর্তে রাজ্যের এসএসএম কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা আবার মোক্ষম চাল দিয়েছেন, যাতে করে ফাইল দ্রুত সরকারি আদেশে পরিণত হয়। সরকারি আদেশ অর্থাৎ জিও জারি নিশ্চিত করতেই নাকি আভ্যন্তরীণ চাপ অব্যাহত রয়েছে। পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নেতৃত্ব পরিষ্কার বার্তা দিয়েছেন, শুধু আভ্যন্তরীণ চাপ নয়, বাহ্যিক চাপও প্রয়োগ করতে হবে এবং এই বাহ্যিক চাপ প্রয়োগ করার জন্য তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন। নির্বাচনের পর সরকারি আদেশ অর্থাৎ জিও জারি, এই যে একটা বেহুদা কথা, এই কথাটাকে কেউ কিন্তু বিশ্বাস করবেন না। শাসকপন্থীরা, যারা সরকারপন্থী, যারা পাচাটা চটিচাটা হিসেবে পরিচিত, তাদের দাবি যে নির্বাচন পার হলেই নাকি জিওটা বের হয়ে যাবে, ফাইল রয়েছে খোদ সিএমও দপ্তরে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনের পরে এই সরকার থাকবে, গ্যারেন্টি কে দেবে? অনেকেই বলছেন এই সরকার এখনও 10 থেকে 15 বছর চলবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি না টিকে এবং নির্বাচনের পরে কেন হবে, কেন নির্বাচনের আগে হবে না? আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে, বিভিন্ন সময় যে দাবি আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও করা হয়েছে, যে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না, সমগ্র শিক্ষায় কেন্দ্র নাকি ফান্ড আটকে দিয়েছে। কিন্তু যদি আপনারা দেখেন আবাস যোজনার ক্ষেত্রে, 100 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে দিয়েছেন। তৃণমূল সরকারের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছেন, দিল্লিতে আন্দোলন করেছেন। 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র সরকার, আন্দোলন হয়েছে দিল্লিতে, প্রতিবাদ হয়েছে রাজ্য জুড়ে। বিভিন্ন সভাতে আপনারা দেখেছেন, প্রশাসনিক সভাতে ক্ষোভ উগরে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু সমগ্র শিক্ষাই ফান্ড বন্ধ, সমগ্র শিক্ষার টাকা আটকে দিয়েছে কেন্দ্র। প্রতিবাদ দেখেছেন সরকারের, প্রতিবাদ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, প্রতিবাদ দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর, আপনারা দেখেছেন দিল্লিতে আন্দোলন করতে, আপনারা দেখেছেন প্রশাসনিক বৈঠক করতে, নবান্ন থেকে লাইভ করতে। কেন সমগ্র শিক্ষায় টাকা দেওয়া হবে না? কেন সমগ্র শিক্ষার কর্মীরা বঞ্চিত হবেন? কেন তারা 10,000 12,000 টাকায় কাজ করবেন? অর্থাৎ এই যে গোটা গেম কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের, এক কথায় পরিষ্কার। আর যদি কোনো সরকারপন্থী সংগঠন বলছেন যে নির্বাচনের পরে জিও হবে, জিও জারি হবে, জিও প্রকাশ হবে, এই কথাতে কেউ বিশ্বাস করবেন না। কোনো অবস্থাতেই এই কথা মেনে নেওয়া হবে না। আমরা মোক্ষম চাল দিয়েছি বলছেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব, ডক্টর আব্দুল সালাম থেকে শুরু করে তাদের কোর কমিটির সমস্ত নেতৃত্বরা। তাদের দাবি, তারা আভ্যন্তরীণ চাপ সৃষ্টি করেছেন এবং সেই সঙ্গে বাহ্যিক চাপও কিন্তু সৃষ্টি করতে হবে। বাহ্যিক চাপ কি আপনারা জানেন, 28 ডিসেম্বর একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে। সেখানে প্রয়োজনে বিধানসভা অভিযান হবে, সেখানে প্রয়োজনে নবান্ন অভিযান হবে, আমরণ অনশন হবে, যতক্ষণ না জিও হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবার অনেকের ভয় হয় ভাতা নয় গুতা, অর্থাৎ এই আন্দোলন করতে গিয়ে, ভাতা বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে গুতাও খেতে হতে পারে, এবং সেই ভয়ে যারা বাড়িতে বসে থাকবেন তারা থাকুন, তাদের কাছে গুতোর ভয় ভাতার থেকেও বেশি। অর্থাৎ এই কম ভাতায়, নিদারুণ আর্থিক কষ্টে, সীমাহীন বঞ্চনায় যখন বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন সাথীরা, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন এসএসএম কর্মীরা, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন শিক্ষক অশিক্ষক সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা, তাদের জন্য যদি আপনাদের দয়া না হয়, আপনারা বাড়িতেই বসে থাকুন।
ভাতা বৃদ্ধির দাবিতে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি লড়াইয়ের ইঙ্গিত দিলেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং একেবারে ঐতিহাসিক পদক্ষেপ ডক্টর সালামের। একই সঙ্গে বাহ্যিক চাপ, একই সঙ্গে আভ্যন্তরীণ চাপ, এবং তার জন্য আপনাদের সকলের সমর্থনের প্রয়োজন রয়েছে, আপনাদের সকলের সাপোর্টের প্রয়োজন রয়েছে। সাপোর্ট শারীরিক, সাপোর্ট মানসিক, সাপোর্ট সব ধরনের, আর্থিক হতে পারে, প্রচার হতে পারে, অর্থাৎ কোনো একটা সংগঠন বা সেই সংগঠনের কর্মসূচিকে সফল করার জন্য সকল সংগঠন, সকল নেতৃত্বের এগিয়ে আসা উচিত। যেমনটা আমরা দেখলাম, সমগ্র শিক্ষা বাঁচাও কমিটিকে সাপোর্ট করলেন ডক্টর সালাম। একই সঙ্গে যদি বলা যায়, আরও যারা রয়েছেন সরকারপন্থীরা ভাওতা দিচ্ছেন, তারা বলছেন নির্বাচনের পরে জিও হবে, কিন্তু তাদের কথাই কেউ বিশ্বাস করবেন না, কেউ করছেনও না তাদের কথায় বিশ্বাস। শুধুমাত্র যে কর্মসূচি নেওয়া হবে বিধানসভা অভিযান বা নবান্ন অভিযান, সেখানে কিন্তু একটা বড় ধরনের উপস্থিতির প্রয়োজন রয়েছে, কারণ বড় ধরনের উপস্থিতি ছাড়া এই নির্বাচনের প্রাক মুহূর্তে সরকারকে ঘামানো যাবে না, সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে না। আপনারা সকলে জানেন, আপনারা সকলেই অভিজ্ঞ ব্যক্তি, আপনাদের কমেন্ট দেখে আমরা বুঝি অনেকেই হয়তো খুবই শিক্ষিত, যোগ্য, তা সত্ত্বেও কোনো কারণবশত আপনারা এই চুক্তিভিত্তিক কাজে রয়েছেন, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে কর্মী রয়েছেন, কিন্তু আপনাদের যোগ্যতা আমরা স্যালুট করি, আপনাদের যোগ্যতাকে, এবং আপনাদের যোগ্যতাই আমাদের কাছে কোনো সন্দেহ নেই। শুধু আপনাদেরকে আবার রিকোয়েস্ট, আপনারা যে কর্মসূচি নেওয়া হচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে, সকল নেতৃত্বরা মিলে যে কর্মসূচি নিচ্ছেন তাকে আপনারা সাপোর্ট করুন, তাকে সহযোগিতা করুন। কারণ এই বঞ্চনা দু চোখ বন্ধ করে এই বঞ্চনা কিন্তু ইচ্ছাকৃত বলা যায়। এই বঞ্চনা সকলেই বোঝেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই বোঝেন, কিন্তু এই বঞ্চনার হয়ে কথা কেউ বলেন না। অর্থাৎ এই বঞ্চনা শুধু আপনাদের বঞ্চনা, এই বঞ্চনায় আপনারা কারো সহযোগিতা পাবেন না, হয় ভাতা নয় গুতা, কোনো একটা হয়তো আপনারা পাবেন, কিন্তু লড়াই কি তা বলে আপনারা করবেন না? তাহলে কি এই মনোভাব নিয়ে দেশটা স্বাধীন হতো? ইংরেজদের সঙ্গে যদি রক্ত না ঝরাতো কেউ, বিপ্লবীরা, তাহলে কি তারা দেশটা স্বাধীন করতে পারতেন? ভয়ে যদি তারা বসে থাকতেন? আমরা জানি সকলে আপনারা ভীতু নন, সকলে আপনারা এই মানসিকতা রাখেন না, আপনাদের মধ্যে অনেকেই সাহসী রয়েছেন, এবং এই শেষবারের লড়াই, নেতৃত্বদের দাবি, আপনারা আসুন, যে কর্মসূচি নিচ্ছি সেটাকে সফল করুন। চাপ সৃষ্টি দেওয়া হয়েছে, মোক্ষম চাল দেওয়া হয়েছে, অবশ্যই ভাতা বৃদ্ধি হবে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।